নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সড ভেজ পুরি। আর এই শীতের সময় এইরকম সবজি দিয়ে বানানো মিক্সড ভেজ পুরি খেতে ভীষণই ভালো লাগে। আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন এই মিক্সড ভেজ পুরি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে ময়দাটা মাখার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম সামান্য কালো জিরা। এবার দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে ময়দা দিয়ে রেসিপিটা বানাবো, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। তো হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে একটু ময়ামটা ভালো করে দেবো। যত ভালোভাবে এইভাবে ময়ামটা দেওয়া হবে আর এই পুরিগুলো খুব বেশি খাস্তা হবে, তখন খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ময়দার মিশ্রণটা মুঠির মধ্যে কত সুন্দরভাবে দোলা পাকিয়ে গেছে। তো এখানে বোঝা যাচ্ছে আমার ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে ময়দাটা মেখে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু রিফাইন তেল নিয়ে এভাবে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি একটা সবজির পুর বানিয়ে নেব। সবজি দিয়ে পুর তৈরি করার জন্য এখানে আমি শীতের বিভিন্ন সবজি কেটে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি আলু, নিয়েছি বিনস, আর এখানে ফুলকপি, নিয়েছি গাজর, আর নিয়েছি বিট। এখানে আমি সমস্ত সবজিগুলো এই ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর বিনসটা আমি বটিতে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি পুরটা রেডি করার জন্য চলে যাব গ্যাসের চুলায়। আর এদিকে আমি নিয়েছি একটা ছোট সাইজের টমেটোটাও ছোট কুচি করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চা চামচ আদাটাকেও আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আজকের পুরটা আমি সরষের তেল দিয়ে বানাবো। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, আর দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে করে ভেজে নেব। এখানে আমি আদার কাঁচা লঙ্কাটা প্রায় মিনিটখানেক নেড়ে করে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এই কেটে রাখা সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে 5 মিনিট রেখে দেবো। মিনিট তিনেক পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখন একটু আবারও আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু ছোটো গ্রেটারে গ্রেট করা রয়েছে, এখানে দেখুন সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর টমেটো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই লবণটা দেওয়ার ফলে দেখবেন এই সবজি থেকে জল বেরোতে আরম্ভ করবে, আর সেই জলেতেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢেকে দিলাম। মিনিট 2 পরে আবারও ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা, সবজিটা অনেকটাই কমে গেছে, আর মনে হয় সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, আর দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখন আবারও আমি একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে ভেজে নেব। এইভাবে বিভিন্ন সবজি দিয়ে পুর বানালে পুরটা খেতে ভীষণই ভালো হয়। আমি আজকে নিরামিষভাবে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে রসুন আর পেঁয়াজও দিতে পারেন। সব কিছু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে, আপনারা চ্যাট মশলাও দিতে পারেন।
তবে এই ম্যাগি মশলা দিলে পুরটা খেতে ভীষণ মুখরোচক হবে। আর এখানে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরা গুঁড়ো। মশলার সঙ্গে সবজিটা আর একবার ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো অল্প একটু চিনি আর দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। সব কিছু মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে পুরটা। তো দেখুন বন্ধুরা, এখানে আমার শীতের বিভিন্ন সবজি দিয়ে কত সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই পুরের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। এবার ময়দার ডোটা আমি আবারও একবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। তবে লেচিগুলো খুব বেশি ছোট আবার খুব বড় নয়, মিডিয়াম সাইজের আমি লেচিগুলো কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত লেচি কেটে নেব। এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা লেচিকে গোল করে নেব। লেচিগুলো গোল করে নেওয়ার পর এখন একটা লেচি হাতে তুলে নিয়েছি। এবার এটাকে আমি বাটির মতো তৈরি করে নেব। তবে এই সাইডের অংশটা আমি একটু পাতলা করে করব। তো এইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি। এখন এই বাটির মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর আমি এইভাবে মুখটা মুড়িয়ে নেব। তো এইভাবে একটা মুড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলোতে পুর ভরে নেব। আবারও একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার এটাতেও আমি একই রকমভাবে পুর ভরে দেব। তো বন্ধুরা, আপনারাও এইভাবে শীতের সবজি দিয়ে এইভাবে পুরি বানিয়ে আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন। খেতে অপূর্ব লাগবে। এখানে আমি সবগুলো পুরিতে পুর ভরে নিয়েছি। একটা পুর ভরা আমি লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হালকা হাতে বেলে নেব। তো একদম চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি একটা পুরি বেলে নিয়েছি। তবে না বেলে হাত দিয়েও এইভাবে চেপে চেপে এটাকে বড় করে নেওয়া যেতে পারে। তাহলেও কিন্তু পুরটা খুব সুন্দরভাবে চালিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেও আমি একটা পুরি তৈরি করে নিয়েছি। তবে এগুলো বড় করার জন্য কোনো ময়দা বা তেল দিতে হবে না, এমনি এগুলোকে বেলা হয়ে যাবে। এখানে আমি বেশ কিছু পুরি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পুরিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করেন না। তাদের যদি এইভাবে সবজি দিয়ে বানিয়ে দেন তো ওরা ভীষণই পছন্দ করবে। এগুলোকে এখন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে পুরিগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর দেখুন কতটা ফুলে উঠেছে আর কতটা দেখতে সুন্দর লাগছে। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সবকটা পুরি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখানে আমি বেশ কিছু পুরি ভেজে নিয়েছি। আর এই পুরিগুলো গরম গরমই খেতে বেশি ভালো লাগে। তো আমার এখানে পুরিগুলো ভাজা হয়ে গেছে। তো খাওয়ার জন্য একদম রেডি গরম গরম ভেজ পুরি। আর রয়েছে নিরামিষ ঘুগনি। আপনারা চাইলে টক দইয়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, ভেতরে পুরটা কত সুন্দরভাবে চারিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।